আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা Canva দিয়ে আমাদের যে YouTube এর লোগো, সেই লোগোটা আমরা ডিজাইন করব। তো আমাদের YouTube এর জন্য একটা লোগো বানানো খুবই অনেক সময় দরকার হয়ে পড়ে। তো আমরা যারা Photoshop বা Illustrator এর কাজ পারি না, তারা আমরা চাইলে ফ্রি টুলস Canva দিয়ে আমরা কাজ করতে পারবো। Canva দিয়ে আমরা অতি সহজেই একটা YouTube এর লোগো তৈরি করতে পারবো। সো কিভাবে YouTube এর লোগো তৈরি করতে পারবো, সেটা আজকে আমরা শিখব। সো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের ভিডিওর লাইক বাটনে ক্লিক করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করছি। ফার্স্ট আমরা যেটা করব সেটা আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে যাওয়ার পরে আমরা এখানে ফার্স্টে সার্চ দিব, এই জায়গায় সার্চ অপশনটুকুতে আমরা আসব। এখানে এসে ইউটিউব লোগো নামে আমরা সার্চ দিব, ইউটিউব লোগো। এভাবে সার্চ দিতে পারি, বা আমরা যদি ইউটিউব লোগো সম্পর্কে আমরা যদি একটা কাস্টমাইজ ডিজাইন করতে চাই নিজেদের মতো, যে কোনো ডিজাইন করতে চাই, দেন আমরা ক্রিয়েট ডিজাইনে গিয়ে এখানে যে কাস্টম সাইজ রয়েছে, সেই কাস্টম সাইজে উইডথ এবং হাইট দিলেও আমরা কি ওই অংশটুকু তৈরি করতে পারবো। সো এটা আমরা গেলাম, so আমরা ওখানে ইউটিউব লোগোতে যাই। সো ইউটিউব লোগোতে আসলাম, আমরা এখান থেকে যে কোনো একটা লোগো চাইলে আমরা সিলেক্ট করতে পারবো। বাট এই জিনিসটা সিলেক্ট করার আগে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের চ্যানেলটি কি সম্পর্কিত, আমাদের চ্যানেলটি আমরা আহ, তৈরি করছি। সো ফার্স্টে আমরা এখান থেকে যে কোনো একটা লোগো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে দিলাম যে কাস্টমাইজ দিস। এখানে আরো এই টাইপের লোগো রয়েছে, আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট এরকম দিলাম। আমরা এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করবো এবং এটার যে সাইজ, এটা কিন্তু ইউটিউব লোগোর সাইজের সমান। সো আমাদের এখন যে জিনিসটা করতে হবে, সো অলরেডি আমরা এই ডিজাইনটি ইউজ করেছি। এখানে ডিজাইনে এসে আমরা ধরলাম যে আমাদের আহ, যে ইউটিউব লোগোটা বা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেটা হচ্ছে টেকনোলজি বা টেক রিলেটেড চ্যানেল। সো আমি এখানে একটা সার্চ দিলাম যে টেকনোলজি বলে, আমি একটা সার্চ দিলাম। তো টেকনোলজি বললে এই যে এখানে যে সাইজটা, এটা হচ্ছে আপনি যে ইউটিউব লোগোটা এনেছেন, সব কিন্তু এই ইউটিউব লোগোর সাইজগুলো এখানে দেখাচ্ছে। তো অনেকগুলো টেমপ্লেট রয়েছে, যদিও এখানে তারা যে টেমপ্লেট গুলো দেখাচ্ছে সব প্রো টেমপ্লেট দেখাচ্ছে, যেগুলো আমরা আপাতত এখন ইউজ করতে পারবো না, যেহেতু আমাদের ক্যানভা প্রোটা নেই। সো টেমপ্লেট আমরা আরো কিছু টেমপ্লেট দেখি, ইনফরমেশন টেকনোলজি, নো, এখানে সবগুলো টেমপ্লেট আমরা ইউজ করতে পারবো না। আমি আরো কিছু দেখি, সার্চ দেই যে টেক টেক নামে সার্চ দিলে কি কিছু ফ্রি পাওয়া যায় কিনা। তো হ্যাঁ, এখানে একটা আমরা ফ্রি পেয়েছি। সো হ্যাঁ, এটা এবং এটা অলমোস্ট সেম। তো আমি চাইলে এটাও ইউজ করতে পারি, যে টেক রিলেটেড জিনিসগুলো এরকম হয়ে থাকে নর্মালি। তো আপনি চাইলে এখানে জাস্ট আপনি আপনার লোগোতে নর্মালি কি হয়, মানুষ তার ছবি দিয়ে থাকে, বা টেক রিলেটেড যে কোনো আপনি ছবি দিতে পারবেন। এখানে চাইলে আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন, বা টেকনোলজি রিলেটেড বা যে কম্পিউটার ছবি দিতে পারেন। সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে, আপনি গুগলে যেতে পারেন, গুগলে আপনি গিয়ে সার্চ দিতে পারেন যে টেক রিলেটেড, হ্যাঁ, আপনি পিকচার্স একটা সার্চ দিলেন, টেক রিলেটেড পিকচার্স। সো এখানে অনেকগুলো ছবি চলে আসলো, আপনি যে কোনো একটা ছবি নেন না, এখান থেকে আপনি যে কোনো একটা ছবি আমরা এটাতে দেই, দেখে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি কিনা। টেক রিলেটেড ফটোস আমরা গেলাম, গিয়ে উম, যে কোনো একটা ফটো সাপোজ, সরি, এই জায়গায় ফটোস গুলো ডাউনলোড করতে গেলে হয়তো বা বাই করতে হবে। আমরা এগুলো শাটার স্টক থেকে কিনতে পারবো না, আমাদের কিছু ফ্রি ফ্রি পিকচার আমরা দেখবো। এখান থেকে আমরা ফটোসে চলে গেলাম, ফটোসে চলে গেলে অনেক ধরনের ছবি পেয়ে যাবো আমরা, যেখান থেকে আমরা ফ্রিতে আমরা ছবিগুলো নিতে পারবো। সো এখান থেকে দেখি তো এই ছবিটা নেওয়া যায় কিনা। আমরা গেলাম, এই ছবিটা গিয়ে এখান থেকে ডাউনলোড কি করা যাবে? হ্যাঁ, আমরা ডাউনলোড করতে পেরেছি। এখন এই ছবিটাই কি আমরা এখানে নিয়ে আসবো, আমরা টেমপ্লেটে যাই, আমরা আপলোডে যাই, আপলোডে গিয়ে আপলোড ফাইলে যাই, আমরা ফাইলে গিয়ে এখান থেকে গিয়ে আমরা ছবিটা নিয়ে আসলাম। এই যে এখান থেকে আপলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কি করব, আমরা এই ছবিটা এই জায়গায় নিয়ে আসব। জাস্ট এই জায়গায় আমরা এই ছবিটা নিয়ে আসব।
দেখেন আমি কিন্তু আমার ছবিটা অলরেডি এখানে বসিয়ে দিয়েছি। এই ছবিটা আমি এখানে বসিয়ে দিয়েছি। টেক ক্রিয়েটের ছবি পাচ্ছেন না? এখানে আপনি আপনার ছবিও দিতে পারেন। দেওয়ার পরে যদি আপনি এখানে কোনো টেক্সট দিতে চান, নিচে যদি আপনি এড a text box আপনি যদি আ কোনো এখানে টেক্সট দিতে চান, সাপোজ আপনি আপনার চ্যানেলের কি এই জায়গায় চাইলে আপনি আপনার চ্যানেলের একটা নামও দিয়ে দিতে পারবেন আরকি, হ্যাঁ? এখান থেকে আপনি আপনার ফন্ট বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে বোল্ড করতে পারবেন, ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? এখানে আপনি ফন্টে বিভিন্ন ধরনের ইফেক্টও দিতে পারবেন। সো আমি এখানে ফন্ট দিলাম না। সো এভাবে আপনি অতি সহজেই কি একটা ইউটিউব চ্যানেল ক্যানভার মাধ্যমে ডিজাইন করে ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি এটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম।